হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আমি উষা, আমার চ্যানেলের নাম আশি উষা। চলে আসলাম তোমাদের সাথে আজকে আমার বাড়িতে কী রান্না করছি ওইটাই শেয়ার করার জন্য। তো চলো রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, নিয়ে নিলাম আমি পুদিনা পাতা। দেখো, ভালো করে ধুয়েও নিয়েছি, ছাপা করে নিয়েছি, সঙ্গে একটা আম নিয়েছি। আর এই পুদিনা পাতাগুলো হচ্ছে বন্ধুরা আমার গাছের, আমি টপের মধ্যে লাগিয়েছিলাম, ওখান থেকে কেচি দিয়ে কেটে নিয়ে এসেছি। আজকে আম দিয়ে বাটা বানাবো, চাটনি। রসুন নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো চলো, পুদিনা পাতা আজকে কিভাবে আমি শিলনোড়াতে বেটে চাটনি বানাচ্ছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের মিক্সচার গ্রাইন্ডার থাকলে মিক্সচার গ্রাইন্ডারে করে নিতে পারো। আমটা খোসা সারিয়ে নিচ্ছি, তবে গোটা আমটা দেবো না আমি। কার কার জিভে জল আসছে বলো বন্ধুরা? এই কাঁচা আম দেখে কার কার জিভে জল আসছে? আমার তো জল চলে আসছে, এখন যে কথা বলছি এখনও আমার জল চলে আসে। আধা টুকরা রেখে দিয়েছিলাম আমি, আমার ছেলে, আমার দেওরের ছেলে, ওরা স্কুল থেকে এসেছিলো। তারপরে আমরা তিনজনে বসে আধা টুকরা খেয়ে নিয়েছিলাম। এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, পিষতে সুবিধা হবে তার জন্য। টুকরা টুকরা করলে পিষতে একটু অসুবিধা হবে, তাই আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, তারপরে পিষবো। সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আধা টুকরা দিয়েছি, আধা টুকরাই ছুলেছি, আধা টুকরা দিয়েছি, আধা টুকরা আমি রেখে দিয়েছি। তো এই যে দেখো, এই টুকরাটা আমরা তিনজনে খাবো বসে বসে। শিলনোড়ার মধ্যে বেটে নিচ্ছি আমি আম গ্রেট করাটা, সুবিধা হয়, এটা যার যার সুবিধা। তো তোমরা মিক্সিতে করলে এভাবে গ্রেট করতে হবে না, টুকরা টুকরা দিয়ে দিলে হবে। শিলের মধ্যে টুকরা টুকরা দিলে হবে, কিন্তু এটা আবার দুখতে হবে, তারপরে পিষতে হবে, কে এত ঝঞ্ঝট করবে? একবারে গ্রেটারের সাহায্যে করে নিলে সহজভাবে হয়ে যায়। তার জন্য আমি এভাবে করে নিচ্ছি। তোমরা দেখতে বুঝতে পারছো কত সহজভাবে আমি গ্রেট করে পিষে নিয়েছি। পিষাটা হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর, কম সময়ের মধ্যে হয়ে গিয়েছে। এখানে রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটা লাল লঙ্কাও দিয়েছি বন্ধুরা ঝাল বেশি হওয়ার জন্য। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে লঙ্কাটা পুরো মিহি পেস্ট হয়ে যায়, তার জন্য নুনটা দিয়ে দিলাম। দিয়ে এখন পিষে নিচ্ছি শিলনোড়াতে। খুব টেস্ট হয় এই আম দিয়ে পুদিনা বাটা। না খেয়ে থাকলে ট্রাই করতে পারো, আম দিয়ে পুদিনা বাটা চাটনি খুব সুন্দর, দারুণ লাগে খেতে। অন্য টক দিয়েও ভালো লাগে, কিন্তু আম দিয়ে বেশি ভালো লাগে। কাঁচা আম দিয়ে খুব সুন্দর হয় খেতে পুদিনা বাটা। তো কাঁচা লঙ্কা রসুন বেটে নিচ্ছি নুন দিয়ে আমের সাথে। এখন আমি একসঙ্গে পুদিনা পাতাটাও নিয়ে নিলাম। খুব আনন্দ লাগছে নিজের বাড়িতে যখন নিজের হাতে লাগানোর পরে ফল হয়, ফুল হয়, সবজি হয়, খুবই ভালো লাগে। তো এখানে অনেকগুলো হয়ে গিয়েছিল, ওখান থেকে আমি কেচি দিয়ে, বৃষ্টিও পড়তেছিল, ওখান থেকে বসে বসে দুয়ারের সামনে টপটা নিয়ে এসে দুয়ারের সামনে বসে বসে কেটে নিয়েছিলাম আমি আর আমার ছেলে বসে বসে। ছেলে গামলা ধরছে, আমি কেচি দিয়ে কেটে কেটে ছেলেকে দিচ্ছিলাম। তো ছেলেও পাতা ছিঁড়েছে, আমিও ছিঁড়েছি। আর তোমাদের সাথেও শেয়ার করা হচ্ছে আম বাটা, পুদিনা দিয়া আম চাটনি বাটা। তো দেখো, ভালো করে মিহি করে আরও একবার বেটে নিচ্ছি। সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার বাড়িতে আরও কী রান্না হবে ওইটাও তোমাদের সাথে শেয়ার করব। নতুন বন্ধুদেরকে, এই যে এখন ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করোনি এখনও, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আর যারা এখনও ভিডিওটা দেখছে একটু লাইক করেনি, একটু লাইক করে দিও, আর একটু শেয়ার করে দিও কাছের বন্ধুদের কাছে, তোমাদের ফ্যামিলির সাথে, বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করলে ভিডিওগুলো অন্যজনের কাছেও পৌঁছাবে একটু। তো দেখো, আমার পুদিনা বাটা আম দিয়ে চাটনি কেমন হয়েছে, একটা লাল লঙ্কাও দিয়েছি বন্ধুরা। কেমন হয়েছে কমেন্টে জানাবে তোমাদের মতামত, ভালো লাগবে মতামত জানালে। একটা কড়াইতে আমি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে, রসুন কুচি, ভুল হয়ে গিয়েছে আমার, রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে এখন এখানে আমি আগের থেকে কেটে রেখেছিলাম বেগুন, তারপর আলু, ঝিকা, কাঁচা লঙ্কা, টমেটো ভালো করে ধুয়েও নিয়েছি, ধুয়ে এটা রেডি করে নিয়েছিলাম। এদিকে এটা বানাবো ভাজা।
তো ওইদিকে আমি বামলা শুটকি, যেটা লইট্টা শুটকি বলে, ওই লইট্টা শুটকিটা দিয়ে 2-3 রকমের সবজি দিয়ে মিক্স ভাজা করব। আজকে আমার বাড়িতে ডাল, পুদিনা আম চাটনি আর এই বেগুন আলু ঝিকা ভাজা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই ভাজা ভালো হয়েছিল, ধনিয়া পাতাও ছিটিয়ে দিয়েছিলাম, বিলাতি ধনিয়া পাতা, খুব টেস্ট হয়েছিল এই ভাজাটা। আর পুদিনা চাটনি তো কথাই আলাদা, আম দিয়ে আম পুদিনা চাটনি বাটা খুব টেস্ট হয়েছিল, দারুণ হয়েছিল। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে আমি জিরার গুঁড়ো ব্যবহার করব না, কারণ আমি শুটকি দিয়েছি, তার জন্য দেব না। তো আজকের মতো এখানেই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।